আজকে আমরা জিআইএস অ্যাপ্লিকেশন ইন ফ্লাড ম্যানেজমেন্ট কীভাবে হয় এটা আলোচনা করব। তো এটা একটা আর্টিকেল যেটার থেকে আমি ডাইরেক্টলি রেফারেন্সটা দিচ্ছি, মারজান আর আলিজাইডির। খুব ভালো করে লেখা আছে আর্টিকেলটা, খুব সুন্দর, সেই জন্য এইটাই রেফারেন্সটা দিচ্ছি। আরও দুটো আর্টিকেলও আমি দিয়ে দেবো। তো জিআইএস এর যে অ্যাপ্লিকেশন ফ্লাড ক্রাইসিস ম্যানেজমেন্টে, যে আমরা দেখছি যে এখন এতদিন ধরে যা পড়ে এসেছি জিআইএস নিয়ে, যে জিআইএস এর যা সুবিধা তার থেকে আমরা কী কী অ্যাডভান্টেজেস পেতে পারি যে কোনো কিছুর ক্রাইসিস ম্যানেজ করার জন্য। তাহলে এখন হচ্ছে ফ্লাড ক্রাইসিস প্রচুর ড্যামেজ করে, হিউম্যান গ্রেড লস হয়, ফাইন্যান্সিয়াল লস হয়। সেই কারণে আমরা এই জিআইএসটাকে ব্যবহার করছি এখন আগের তুলনায় অনেক বেশি। তো এইখানে কিভাবে জিআইএসটাকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে ফ্লাড ক্রাইসিস ম্যানেজমেন্টে, এই আর্টিকেলটাতে সেই ব্যাখ্যাটাই দেওয়া আছে। তো জিআইএস দিয়ে আমরা আলটিমেটলি কম্পিউটারের সাহায্য নিয়ে কোন এলাকাটা বন্যা কবলিত, কোন এলাকাগুলো ফ্লাড প্রোন, কোথায় কী রকমের প্ল্যানিং করা যেতে পারে, সেই ডেটাগুলোকে নিয়ে বিভিন্ন লেয়ার্স তৈরি করে আলটিমেটলি আমরা জেনারেট করতে পারি। তো কি অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিস রয়েছে আমাদের জিআইএসের এই ফ্লাড ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য? প্রথম যেটা হচ্ছে সার্চ ক্যাপাবিলিটি, একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড রিলায়েবল সলিউশন ফর আ স্পেশাল প্রবলেম। একটা রিলায়েবল সলিউশন ফর এক্সাম্পল হচ্ছে কি, যে আফটার ডিটারমাইনিং ফ্লাড এরিয়া, কোন এলাকাটাতে কতটা এলাকা থেকে আমাদের ফ্লাড হয়, in numerical map using search capability of GIS we are able to find information like access routes to damaged areas, ওই ড্যামেজ এরিয়াতে পৌঁছানোর কী কী রাস্তা আছে, হেলথ কেয়ার স্টেশনস বা মিনিমাম হসপিটাল ফেসিলিটি কোথা দিয়ে পাওয়া যেতে পারে, কোন রাস্তাটা দিয়ে গেলে, পুলিশ গেলে কোথা দিয়ে যেতে পারবে, ফায়ার ফাইটার্সরা কোথা দিয়ে যেতে পারবে, অন্যান্য উদ্ধার কার্যের জন্য কিভাবে পসিবল, হেলিকপ্টার বা এয়ারপ্লেন যদি নিয়ে যাওয়া হয় তাদেরকে কোথায় ল্যান্ডিং করানো যেতে পারে, ফুড খাদ্য কোথায় আমাদের সংগ্রহ করে রাখা যেতে পারে, সিওয়েজ সিস্টেম যদি আরবান এরিয়া হয়, যে নর্দমাগুলো বা অন্যান্য যে জায়গাগুলো জলে ডুবে যাচ্ছে, তাহলে নর্দমার ব্যবস্থাটা সঠিক করার জন্য কোন এলাকাটা দেখতে হবে। তাহলে এই সব কিছু জিআইএস দিয়ে করা যেতে পারে। এই যে বাফারের যে ধারণাটা, যে আমার এখানটা যদি ফ্লাড হয় তাহলে এই এরিয়ার থেকে যদি আমি 1 কিলোমিটারের একটা বাফার বানাই, তাহলে কোথায় আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো, কোন এলাকা থেকে আমরা খাদ্য সংগ্রহ করতে পারবো, কোন জায়গাটা সেফটি এলাকা, এগুলো আগের থেকেই কিন্তু জিআইএস উত্তর দিয়ে দিতে পারে, একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড রিলায়েবল সলিউশন দিয়ে। এটা হচ্ছে সার্চ ক্যাপাবিলিটি জিআইএস। নেক্সট হচ্ছে ডেমোগ্রাফিক। এইখানে হচ্ছে সিস্টেমে পসিবিলিটি হচ্ছে দ্য এবিলিটি টু ডু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ইন ইচ স্টেজ অফ সার্চিং অ্যান্ড রিসার্চেস। ফর এক্সাম্পল উই ক্যান এস্টিমেট অ্যাপ্রক্সিমেট ড্যামেজড পিপল, কত লোক ড্যামেজড হয়েছে, or approximate damages in a special range and the like with this capability, যে কতগুলো লোক অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত, কতগুলো লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইনডাইরেক্টলি, সেগুলোকে আমরা পেতে পারি। আর আলটিমেট যে জিনিসটা খুব ভালোভাবে জিআইএস করে সেটা হচ্ছে কম্বাইন্ড ম্যাপ তৈরি করিয়ে দেওয়া। combines data and information through putting information layers together and preparing combined maps. সেখানে বিভিন্ন লেয়ার আমরা পাই, যেমন টোপোগ্রাফি, জিওলজি, রিভার্স অ্যান্ড ফ্লাডওয়েজ, প্লান্টস, ল্যান্ড টাইপ, ল্যান্ড ইউসেজেস, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার্স, ইনফ্রাস্ট্রাকচার্স, এগুলো আমরা পাচ্ছি। ফর এক্সাম্পল, ইউজিং দিস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ক্যাপাবিলিটি, after determining flood range, we can mix two layers of route network and demographic information of all routes that are under water. তাহলে আমরা করতে পারি এটা, যে নর্মাল কোন রুটসগুলো রয়েছে যেগুলো ফ্লাডেড হয়ে রয়েছে সেগুলোকে আমরা কম্বাইন করে দিতে পারি, দিয়ে আলটিমেটলি বের করতে পারি
ফ্লাডেড পিপল কোথায় বেশি আছে, কোথায় পপুলেশন কনজেশন বেশি আছে, কোন এলাকাটা বেস্ট অ্যাক্সেস রুট হবে, সব এই কম্বাইন্ড ম্যাপিং করে নেওয়ার পর আমরা পেতে পারি। নেক্সট হচ্ছে ফ্লাড জোনিং করা ইউজিং জিআইএস। এই ফ্লাড জোন তৈরি করা, আমরা জানি যে নদীর যে ফ্লাড প্লেন এলাকা হয়, প্লাবনভূমি হয়, ফ্লাড জোনিং করা যেতে পারে হাই অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড দিয়ে। আমরা লো কস্ট মানে গিয়ে ওখানে ফিল্ডে না গিয়ে আমরা পুরনো ডেটা আমরা নিতে পারি, যেখানে আমরা বলতে পারি যে প্রত্যেক বছর কতটা রেঞ্জে ফ্লাড হতো। তাহলে এতটা পর্যন্ত হচ্ছে বন্যা কবলিত এলাকা ইন জেনারেল। তাহলে ফ্লাড জোনেশন একটা ম্যাপ আগের থেকে যদি তৈরি করে রাখা যায়, তাহলে সেই এলাকার ভেতরে যদি লোকজন বাস করে তা তাদেরকে সতর্ক করে রাখা, তোমাদের এইভাবে থাকতে হবে। ফ্লাডের ইনফরমেশনটা থাকলে কি হবে, এদেরকে রিস্ক পপুলেশন হিসেবে ধরে রাখা হবে, তাদের থেকে নিয়ার অ্যাবাউট কতটা দূরে একটা শেল্টার তৈরি করে রাখলে তাদের ফ্লাডের সময় তাদেরকে ওখানে শেল্টার দেওয়া যেতে পারে। এই সবই আমরা জিআইএস এর সাহায্যে করতে পারি। তাহলে ইজ অফ মেকিং চেঞ্জ অ্যান্ড রিকোয়ার্ড রিফর্ম ইন ফ্লাড জোনিং ম্যাপস করা, জিওগ্রাফিক ফিচার্স যে জিনিসগুলো রয়েছে সেই ফিচার্সগুলো ফ্লাড প্লেন ফ্লাড জোনিং ম্যাপস সেগুলোকে নতুন কনস্ট্রাকশন হয়েছে যে জায়গাগুলোতে সেগুলোকে নেওয়া, সিম্পল রিফর্মিং অ্যান্ড আর্কাইভিং রিলিজিং ফর ফ্লাড জোনিং ম্যাপস। তাহলে আলটিমেটলি ফ্লাড জোনিং ম্যাপ দিয়ে আমরা জিআইএস কাজে লাগাচ্ছি, জিএস কাজে লাগিয়ে ফ্লাড জোনিং ম্যাপ তৈরি করা হচ্ছে। তাহলে ইউজ কিভাবে হচ্ছে, রিভারের বেড আর লিমিটস কতটা আছে, কতটা রিভারের ওয়াটার উঁচু হয় ফ্লাডের টাইমে, ওভারফ্লো কখন করে, ফ্লাড ম্যানেজমেন্ট প্ল্যানস কিভাবে আমরা করব, ফ্লাড ইন্স্যুরেন্স আদেও দেওয়া যাবে কি না, যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তারা এই ম্যাপগুলো দেখে রিস্ক রেট ডিটারমাইন করে, তাহলে কত টাকা তারা ইন্স্যুরেন্সের ফিস নেবে, তার মানে তাদের তো অলরেডি তারা রিস্কে আছে, তাহলে তাদের থেকে আরও বেশি পরিমাণের কিন্তু ইন্স্যুরেন্সের টাকা কালেক্ট করা হয়। নইলে কি হবে, ফ্লাড হলে তাতে অনেক টাকা ইন্স্যুরেন্স কোম্পানির লস হয়ে যাবে। তাহলে এটাও একটা হেল্প করে ইউজ করা, জিআইএস হেল্প করছে করতে। ফ্লাড প্রিপেয়ারিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং কম্প্রিহেন্সিভ ফ্লাড জোনিং ম্যাপস অ্যান্ড অলসো ডিটারমাইনিং ল্যান্ডস ইন্স্যুরেন্স ফি in floodways and rivers neighborhood due to their risk amount will gradually reduce risk and construction in regions with high vulnerability by people and investment institutions. তাহলে যারা ইনভেস্টমেন্ট করছে তারা এই জায়গায় কতটা ইনভেস্টমেন্ট করবে, কিভাবে করবে, এগুলো এই ম্যাপ থেকে পাওয়া যেতে পারে। তাহলে আলটিমেটলি এই ম্যাপগুলো থেকে ভালনারেবল পয়েন্টস, যে জায়গাগুলো ফ্লাড হতে পারে সেই এলাকাগুলোকে চিহ্নিত করা, ওই এলাকার লোকজন কত আছে সেগুলোকে নির্ণয় করা, রিস্ক প্রোননেস কতটা আছে সেইটা। তাহলে ফ্লাড হ্যাজার্ড ম্যাপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আউটপুট অফ ফ্লাড জোনিং দ্যাট আর প্রডিউসড বাই জিআইএস অ্যান্ড আর জেনারেলি ডান বাই মিক্সিং ডিফারেন্ট লেয়ার্স। বিভিন্ন লেয়ারগুলোকে মিশিয়ে আলটিমেটলি আমাদের এই ফ্লাড হ্যাজার্ড ম্যাপটাকে তৈরি করা হয়। তাহলে with the aim of identifying vulnerability of a region against determined flood in order to predict and choosing arrangements and necessary decision making, এর জন্য আমাদের এই ফ্লাড হ্যাজার্ড ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ফ্লাড হ্যাজার্ড ম্যাপটা প্রডিউস করছে প্রডিউসড ম্যাপস ফর লোকাল রেসিডেন্টস ইউজে, যারা স্থানীয় বাসিন্দা তারাও ব্যবহার করতে পারবে, কোন জায়গাটা রিস্ক বেশি, কিভাবে কতটা হ্যাজার্ড প্রোননেস আছে সেটা দেখতে পারবে। ইভাকুয়েশন করা সুবিধা হবে, যে পসিবল যদি ওয়ার্নিং থাকে ফ্লাডের, একটা ফ্লাড হবে তার ওয়ার্নিং আসছে, তাহলে ইভাকুয়েশন মানে ওখান থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। প্রিপেয়ার্ড ম্যাপস ফর অফিসিয়ালস, ক্রাইসিস ম্যানেজার্স অ্যাসিস্ট্যান্স টিম, যেরকম শুধু স্থানীয় লোকজনদেরও সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু যারা আমাদের ক্রাইসিস ম্যানেজ করছে তাদেরকেও কিন্তু এটা হেল্প করে, কিভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্স টিমস যারা রয়েছে তাদেরকেও কিন্তু এটা হেল্প করে, কিভাবে কোথা দিয়ে শর্টেস্ট রুট হবে, কোন জায়গাটা মোস্ট সিকিওর হবে, সেই জায়গাটা আমাদের খুঁজে বার করতে সাহায্য করে। তো
এই ম্যাপসগুলো ইট উইল হেল্প দ্য অফিসিয়ালস অ্যান্ড আরবান ম্যানেজার্স টু কনফ্রন্ট ফ্লাড বিফোর অকারেন্স ডিউ টু ভালনারেবিলিটি অফ ইচ রিজন। প্রত্যেকটা অঞ্চল যে কতটা ভালনারেবল সেটা খুঁজে বার করতে হেল্প করবে, কোন জায়গাগুলো যাওয়া যাবে কোন দিক থেকে, ইম্পর্টেন্ট ইউসেজেস কোন জায়গায় আছে, সেই ইউসেজগুলো কি থ্রেট অফ ফ্লাডে আছে, পাওয়ার প্লান্ট, হসপিটাল, এই এলাকাগুলোও কি বন্যা কবলিত, না তাদের কি স্ট্রাকচারটা লো রেজিস্টেন্সে আছে, তাহলে সেগুলোও কিন্তু মূল্যায়ন করতে সাহায্য করবে। GIS application in topology for urgent settlement places for flood crisis damaged people। তাহলে কোথায় অপটিমাল সেটেলমেন্ট যেটা আছে, অপটিমাল সেটেলমেন্ট পয়েন্টস ফর ড্যামেজড পিপল ডিউরিং অ্যান্ড আফটার ক্রাইসিস। ক্রাইসিস চলাকালীন কি হবে, ক্রাইসিসের পর কি হবে, কোন এলাকাটাতে তারা থাকতে পারে। The desired points should meet two conditions of safety during and after crisis and appropriate access. Access is for damaged people and assistance people, and also appropriate access to hospital, assistance centers and like that। কোথায় যেতে পারবে এরা, মানে দুটো সেফটি কন্ডিশনস চাই, ডিউরিং অ্যান্ড আফটার ক্রাইসিস, মানে ফ্লাড হওয়া চলাকালীন একটা, ফ্লাড হয়ে যাওয়ার পর, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস, তারা সেই ড্যামেজড পিপল যাদের ড্যামেজ হয়েছে, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট যারা করবে, তাদেরকে অ্যাসিস্ট যারা করবে তারা ওখানে পৌঁছতে পারছে কি না, প্লাস তারা সহজে হসপিটাল বা অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সেন্টার অবধি পৌঁছতে পারছে কি না। ঠিক আছে, তো GIS অ্যাড মিক্সিং লেয়ার্স অ্যান্ড ইনফরমেশন করে নিয়ে আলটিমেটলি এটাকে করে টোপোগ্রাফি, রুট নেটওয়ার্ক, ফায়ার ফাইটিং স্টেশন, হেলথ কেয়ার সেন্টার্স, মানে পয়েন্ট, লাইন, পলিগন, বিভিন্ন টাইপের লেয়ার তৈরি হওয়া থাকে, সেইগুলোকে মার্জ করিয়ে দিয়ে আলটিমেট এই ম্যাপিংটা করে দেয়। তাহলে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লিকেশন ইন ম্যানেজিং ডেব্রিজ রিমুভাল আফটার ফ্লাড ক্রাইসিস। ক্রাইসিস হয়ে যাওয়ার পর ওই জায়গাতে ভেঙে গেল, ডেব্রিজ পড়ে আছে, ভাঙাচোরা জিনিস পড়ে আছে, তাহলে সেইগুলোকে সরানোর জন্যও কিন্তু GIS হেল্প করবে। তাহলে কোন রাস্তাটা দিয়ে গেলে ডেব্রিজ রিমুভাল টিম সহজে এটাকে বের করে আনতে পারবে, কোন এলাকাতে গিয়ে ডেব্রিজটাকে সরিয়ে নিয়ে গিয়ে কোথায় ফেলবে, কোথায় অ্যাকুমুলেট করে রেখে দেবে, সেই জায়গাগুলোও কিন্তু বের করে দেওয়া যায়, GIS খুঁজে বার করতে পারে। GIS সিস্টেম অ্যাপ্লিকেশন ইন ম্যানেজিং ডিজিজেস ইন ফ্লাডেড রিজনস। আমরা জানি বন্যা হয়ে গেলে অনেক ধরনের রোগ দেখা দেয়, টাইফয়েড হতে পারে, জলজনিত অনেক রোগ, ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি, অনেক কিছু হতে পারে। তাহলে কোন জায়গাতে ডিজিজ প্রোননেস কীভাবে হচ্ছে, সেই ডিজিজ হেলথ ইস্যুসটা কী আছে সেই এলাকাটাতে, কোন জায়গাটাতে থাকলে বেটার হতে পারবে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো বের করে দিতে পারে। GIS অ্যাপ্লিকেশন ইন ড্যামেজড রিজিয়ন্স রিস্টোরেশন। রেস্টোরেশন স্টেজটা কখন, যখন ক্রাইসিস হয়ে গেল, GIS তখন কি করবে, এক্সটেন্ডেড পসিবিলিটিস দেবে যে কোন এলাকাটাতে আমরা কনস্ট্রাকশনকে প্রায়োরিটাইজ করবো, আগে এই জায়গাটা ডেভেলপ করতে হবে, আগে এইখানটা ঠিক করতে হবে, তবে হবে। তাহলে এইগুলো হচ্ছে সাম অফ দ্য ইন জেনারেল GIS অ্যাপ্লিকেশনস, ইন জেনারেল GIS অ্যাপ্লিকেশনস ফর ফ্লাড ক্রাইসিস ম্যানেজমেন্ট। তো এইখান থেকে আমরা ইন জেনারেল এটা বুঝলাম যে কোন কোন জায়গাটা আমরা কিভাবে করব। বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে আমাদের ফ্লাড ক্রাইসিস ম্যানেজমেন্টটা করার জন্য তার সার্চ ক্যাপাবিলিটি, তার ডেমোগ্রাফিক ক্যাপাবিলিটি, ঠিক আছে, এই জিনিসগুলোকে স্পেসিফিক্যালি দেখানো হচ্ছে। আর GIS এর মুখ্য কাজ হচ্ছে আমার কি করা, ম্যাপস তৈরি করা, ঠিক আছে, ম্যাপ তৈরি করাটাই হচ্ছে GIS এর মেন কাজ। তো এরপর যেটা আমি একটা এক্সাম্পলের আর একটা আমি পেপার দেখাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে, সেই পেপারটা দেখলে খানিকটা বোঝা যাবে। এটা ব্রাজিলের একটা কেস স্টাডি আছে, ওটা দেখাচ্ছি আমি আরেকবার। তো এই জায়গাটা, এই পেপারটাতে আমরা এবার দেখতে পাবো যে কিভাবে
ব্রাজিলের একটা এক্সাম্পলে এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা বা ফ্লাড ম্যানেজমেন্টটা কীভাবে করছে। তো এইখানে আমরা জিআইএস অ্যাপ্লিকেশন ইন ফ্লাড ম্যানেজমেন্ট একটা কেস স্টাডি রয়েছে ইন সাউথ ইস্টার্ন ব্রাজিল। তো এখানে যেটা বলছে যে যে জিআইএস দিয়ে একটা মডেলিং করা যেতে পারে। ব্রাজিলেও প্রচুর নদী আছে আমরা জানি, ইনান্ডেশন হয়, ফ্লাডিং হয়, রিভার ব্যাঙ্কসে ফ্লাডিং হয়। তো জিআইএস মডেলিং করার কথা বলা হয়েছে এই পেপারটাতে। এটা বলছে যে জিআইএস দিয়ে একটা মডেলিং করা যেতে পারে। মডেলিং করে নিয়ে এই এলাকাটাকে আমরা দেখাতে পারি যে কিভাবে হচ্ছে। তা এই মডেলিংই করার জন্য আমাদের ডেটা কালেকশন দরকার, ঠিক আছে? তো মডেলিং তো হবেই, আসল যে রিয়ালিটিটা থেকে আমাকে অ্যাবস্ট্রাকশনে আসতে হবে। অরিজিনালি যা হয় কম্পিউটার আমাকে একটা আলটিমেট মডেল বানাবে অন দ্য বেসিস অফ রিয়ালিটি, যা ঘটনা ঘটছে সেটার উপর বেস করে একটা ফিজিক্যাল মডেল বানাবে। তো এটার জন্য আমাদের প্ল্যানিং প্রিপারেশান করার পর ডিজিটাইজেশান, তার এডিটিং, তার ইভ্যালুয়েশন করতে হবে। তো এটার জন্য আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডেটা চাই, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে আমি রিমোট সেন্সিং ইমেজ নিতে পারি র্যাস্টার থেকে, ভেক্টর থেকে জিপিএসের ডেটা নিতে পারি, আমি জিপিএস নিয়ে গিয়ে ওখানে মেজার করতে পারি বা পয়েন্ট কালেকশন করতে পারি। এরিয়াল ফটো নিতে পারি, ভেক্টর মানে সার্ভে করতে পারি। আর সেকেন্ডারি মানে হচ্ছে কিছু স্ক্যান্ড ম্যাপ, এলাকার ম্যাপ পেলাম, ডেম পেলাম, ডিজিটাল এলিভেশন মডেল তৈরি করা থাকতে পারে, টোপোগ্রাফিক্যাল সার্ভে করা থাকতে পারে। তো সেই অনুযায়ী আমরা এই র ম্যাপসগুলোকে নিলাম, যাকে আমরা স্ক্যান করে নিয়ে তার উপরে ডিজিটাইজেশন করতে পারি। তো প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা দুটো নিয়েই এখানে কাজ হয়। এদের এই এক্সাম্পল ওয়াইজ দিয়েছে এলিভেশনের ডেটা, মানে উচ্চতার ডেটা নিয়েছে এই সোর্সগুলো থেকে, স্পটের ইমেজ থেকে, ইউএসজিএস এর সাইট থেকে যেখান থেকে ডেম পাওয়া যাচ্ছে। হাইড্রোলজির ডেটা নিতে হয়েছে, সয়েল টাইপের ডেটা নিতে হয়েছে, ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারের ডেটা নিতে হয়েছে, ফ্লাড জোনসের ডেটা নিতে হয়েছে। এই ডেটাগুলো তারা নিয়েছে, টাইপস অফ ডেটা নিয়ে তারপরে তারা জিআইএস এর বিভিন্ন লেয়ার্স বানিয়েছে, বানিয়ে নিয়ে তারপরে ফ্ল্যাট প্লেন মডেলিং করেছে। এই ফ্ল্যাট প্লেনের ম্যাপিংয়ের জন্য আবার স্পেসিফিক কিছু সফটওয়্যারও পাওয়া যায়, হাইড্রোলজিক মডেলিং সিস্টেমেরও সফটওয়্যার হয় আলাদা আলাদা, সেই দিয়েও কাজ করা যেতে পারে। স্পেসিফিক্যালি ফ্লাড ম্যানেজমেন্ট, যে মাইক ফ্লাড আছে, হেক্রাস আছে, তো এই বিভিন্ন সফটওয়্যার আছে যেই সফটওয়্যারগুলো শুধুমাত্র ফ্লাড মডেলিং করে, হাইড্রোলজিক্যাল মডেলিং, ঠিক আছে? আমরা নর্মালি যেটুকু জানি তাতে কী হবে, আমাকে ম্যাপ নিতে হবে, আমাকে নিজে নিজে ডিজিটাইজ করতে হবে, এই এতটা ফ্লাড হয়, এতটা ফ্লাড হয়, এইভাবে করতে হবে, ঠিক আছে? মডেলিং কিন্তু আমাদের নর্মাল সফটওয়্যার দিয়ে হবে না, স্পেসিফিক কিছু সফটওয়্যার ছাড়া আমরা মডেলিং করতে পারি। তাহলে এত কিছু ইন্ট্রোডাকশনের পর আলটিমেটলি কেস স্টাডিতে যে দেখাচ্ছে যে ব্রাজিলের একটা পার্টিকুলার এরিয়া নিয়ে কেস স্টাডি করেছে সাও পাওলো স্টেটে, সেইখানে পারাইবা ডুসুল রিভার রয়েছে, সেই রিভারটাকে নিয়ে কাজ করেছে এবং কাজ করে তারা এইখানে এই যে একটা টিন মডেল ট্রায়াঙ্গুলেশন এলিভেশন নেটওয়ার্ক, ট্রায়াঙ্গুলার রিলেশন নেটওয়ার্ক করেছে। ডেমের ওপরে করা যায়, ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার নেটওয়ার্ক বানানো যায় টিন, তার থেকে বিভিন্ন রকমের ডেটা আউটপুট তৈরি করেছে। তৈরি করে নিয়ে তারপরে ওরা এই ডিজিটাল এলিভেশন মডেলটা না তৈরি করলে কোন দিক থেকে কোন দিকে জল বয়ে যাবে, কোন দিক থেকে কোন দিকে জলের মেন ফ্লোটা হবে সেটা বোঝা যাবে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ম্যাপিং করা হয়েছে, নদীর, এলিভেশনের, ওয়াটার শেডের, প্রত্যেকটা আলাদা আলাদা করে লেয়ার তৈরি করা হয়েছে। প্রথমে ক্যাচমেন্ট এরিয়া কতটা কতটা করে করে নিয়েছে, করে নিয়ে তারপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। তাহলে এই প্রত্যেকটা লেয়ার জেনারেটেড করার জন্যই কিন্তু জিআইএস এর সাহায্য নিতে হবে। কিন্তু জিআইএস তো একা কাজ করতে পারবে না, তাকে আমাকে ডেটা দিতে হবে। সেই ডেটাটা কে দেবে? সেই ডেটাটা আমাকে দেবে হচ্ছে রিমোট সেন্সিং দিতে পারে, হার্ড কপি ম্যাপস দিতে পারে, এরা আমাকে ডেটাবেসগুলো প্রোভাইড করবে। তাহলে এইরকম টাইপের ডেটা না পেলে কখনোই এই কাজগুলো আমরা করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আরেকটা কেস স্টাডি দেখাচ্ছি। সেই কেস স্টাডিটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার একটা
কাজ খুব ভালো আছে। তো সেই কাজটা আমি দেখাচ্ছি। আসলে ছোট ছোট এলাকার কাজগুলোতে সুবিধা, আমাদের এখানে দেশে তো অনেক বড় বড় নদী রয়েছে, সেগুলো বিরাট বড় বড় বেসিন। তো এখানে এই পেপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং জিআইএস ফর ফ্লাড রিস্ক অ্যানালিসিস, কেস স্টাডি অ্যাট কালুগঙ্গা রিভার, শ্রীলঙ্কাতে। তো এখানেও যেটা করেছে যে ওই জিআইএস রিমোট সেন্সিংয়ের অ্যাপ্লিকেশন, তো স্টাডি এরিয়াটা হচ্ছে কালুগঙ্গা রিভার বেসিন। এই জায়গাটাতে আমাদের শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম কোণে কালুগঙ্গা রিভার আছে, সেই রিভারটাতে কাজ হয়েছে। স্যাটেলাইট ডেটা ব্যবহার করা হয়েছে, টোপোগ্রাফিক অ্যান্ড জিআইএস ডেটা ব্যবহার করেছে, সেখান থেকে কন্ট্যুর ম্যাপ, স্পট হাইট, ল্যান্ড ইউজ ম্যাপ, এগুলো হাইড্রোমিটারোলজিক্যাল ডেটা মানে রেনফলের ডেটা এগুলো কালেক্ট করেছে। ফিল্ড সার্ভে করতে হয়েছে, সেন্সাস ডেটাও কালেক্ট করতে হয়েছে। বললাম ডেমোগ্রাফি ছাড়া তো কোনো কাজ হয় না, কারণ রিস্কটা কার হবে, ফ্লাড ম্যানেজমেন্ট কাদের জন্য, মানুষ থাকে বলেই ফ্লাড ম্যানেজমেন্ট, আদারওয়াইজ ওইসব ফ্লাড ম্যানেজমেন্টের কোনো ব্যাপারই থাকবে না। ঠিক আছে, তো হাজার্ড অ্যানালিসিস, ভালনারেবিলিটি অ্যানালিসিস করে রিস্ক অ্যানালিসিস করতে হয়। হাইড্রোলজিক্যাল অ্যানালিসিস করে যে বললাম, আবার আলাদা মডেলিং সফটওয়্যার, এখানেও এরা তাই ইউজ করেছে, মডেলিং সফটওয়্যার ইউজ করতে হবে আলাদা। হেক এইচএমএস এখানে ইউজ করেছে, এই সফটওয়্যারটা দিয়ে আলটিমেটলি মডেলিং করার চেষ্টা। তো মডেল ইনপুটস করেছে এই পেপারটাতে, জিওমেট্রিক ডেটা, বেসিন ক্যারেক্টারিস্টিক্স, ফ্লো ডেটা, ফ্লাড সিমুলেশন ডেটা, এগুলো সব কিছু নিয়েছে। টোপোগ্রাফিক্যাল ডেটার জন্য টিম ডেটা, কন্ট্যুর ম্যাপস, লিডার এর ডেটাবেস নিয়েছে, স্যাটেলাইট ডেটা অ্যানালিসিস করেছে। দিয়ে দেখ আলটিমেটলি সেই যে প্রথম পেপারটা আমি দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে ইন জেনারেল লেখা আছে, ওখানে কিন্তু কোনো কেস স্টাডি করেনি, কোনো এত ডিটেলস বড় বড় টার্ম ইউজ করেনি। এখানে কিন্তু সেটাই, সেই পেপারগুলোর একটা অ্যাপ্লিকেশন দেখানো হচ্ছে। ফ্লাড হ্যাজার্ড ম্যাপিং করতেই হবে, কোন জায়গা যদি হ্যাজার্ড ফ্রি মানে হচ্ছে নো হ্যাজার্ড, যদি ভ্যালুটা 1-এর কম হয় তাহলে লো, যদি 1 থেকে 3 এর মধ্যে থাকে তাহলে মিডিয়াম, গ্রেটার দেন 3 হয়ে গেলে হাই। এইভাবে ফ্লাডিং অ্যানালিসিস করা হয়েছে ফ্লাড হ্যাজার্ড ম্যাপিংয়ে। ভালনারেবিলিটি করেছে, যে কতটা ভালনারেবল, অ্যানালিসিস উইথ সেন্সাস ডেটা। ঠিক আছে, সেই অনুযায়ী এখানে কাজ করা হয়েছে। কী ধরনের কনস্ট্রাকশন মেটেরিয়াল আছে, কোন কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্যবহার করলে কত তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে, ঠিক আছে, তো সেই অনুযায়ী ভালনারেবিলিটি ইন্ডেক্স করেছে। বিল্ডিং বা ফিজিবল ভালনারেবিলিটি অফ ইচ কনস্ট্রাকশন মেটেরিয়াল, এগুলো তো ফিল্ডে না গেলে বোঝা যাবে না, এই ডেটা তোকে রিমোট সেন্সিং দিতে পারবে, ফিল্ডে গিয়ে দেখতে হবে, ব্রিক আছে না সিমেন্ট ব্লকস আছে না মাটি দিয়ে তৈরি, এগুলো গিয়ে দেখতে হবে। হাউস হোল্ড ভালনারেবিলিটি সার্ভে, হাউস হোল্ডে গিয়ে ডেটা কালেকশন করে দেখেছি যে কোন হাউস হোল্ডের কতটা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এইভাবে ভালনারেবিলিটি অ্যানালিসিস করা, ফ্লাড হাউস হোল্ড ভালনারেবিলিটি সার্ভে করা, দিয়ে আলটিমেটলি ফ্লাড রিস্ক অ্যানালিসিস করা। ঠিক আছে, ফ্লাড রিস্ক অ্যানালিসিস করে এই আগে যে হ্যাজার্ড ইন্ডেক্স আর ভালনারেবিলিটি ইন্ডেক্স বেরিয়েছিল সেগুলোকে দিয়ে এই ফ্লাড রিস্ক অ্যানালিসিস করা হয়েছে। আলটিমেটলি সব কিছুর আউটপুট হচ্ছে জিআইএসের হচ্ছে একটা ম্যাপ, কম্বাইন্ড ম্যাপ, ফ্লাড রিস্ক ম্যাপ তৈরি করা হয়েছে। কোন জায়গাটা হাই রিস্ক, কোনটা লো রিস্ক, কোনটা মডারেট রিস্ক, ঠিক আছে, আর কোন জায়গাটা রিস্ক ফ্রি। ঠিক আছে, এবং ডিপ লাল যে জায়গাগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে হাই রিস্ক, লাইট লালটা হচ্ছে মডারেট, পিঙ্ক কালারটা হচ্ছে লো, আর এই গ্রিনিশ কালারটা হচ্ছে একদম রিস্ক ফ্রি, নো রিস্ক। তাহলে এইটা বাদ করা হয়েছে, সবই এখানে মডেলিং করে করা। হেক্রাস মডেল ইউজ করছে, সেই মডেলের মধ্যে ডেটাগুলোকে ফিট করে দিলেই হয়ে যায়। এগুলো দেখে মনে হচ্ছে প্রচুর কঠিন কী সব কাজকর্ম, তা নয়, এগুলো সবই ওই সফটওয়্যারের কাজ, ডেটাগুলোকে প্রোভাইড করে দিলেই উত্তর দিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের মেন যে পেপারটা ছিল, সেই মেন পেপারটার ওপর বেস করে দুটো এক্সাম্পল, এত কিছু লিখতে হবে না, ওই মেন পেপারটাই মুখ্য রেখে এই ছোট করে কিছু এক্সাম্পলস দেওয়ার জন্য বা কীভাবে কাজে লাগানো হচ্ছে সেইটা বোঝানোর জন্যই কিন্তু এই দুটো আরও অ্যাডিশনাল এক্সাম্পলস দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে, জিআইএস এর ব্যবহারটুকু আমাকে জানতে হবে। এখানে তো আমাকে কিছু সফটওয়্যারের অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করবে না, জিআইএস এর সাহায্য নিয়ে আমরা কি করতে পারি, জিআইএস এর ক্ষমতাটা কী,
সেই ক্ষমতাটার জন্য যে প্রথম যে পেপারটা দেখানো দ্যাট ইজ সাফিসিয়েন্ট, ওখান থেকেই লিখতে পারো, ওখানে অনেকগুলো পয়েন্টস করা আছে, ওই পয়েন্টসগুলো ধরে ধরে বললেই হবে। এই দুটো শুধুমাত্র আমি অ্যাডিশনালি বোঝার জন্য তোদের আমি এই টপিক দুটোকে দিয়েছি। তো তাহলে আমরা খুব ভালোভাবেই দেখলাম যে জিআইএস ইজ হাইলি এফিশিয়েন্ট ইন ফ্লাড ম্যানেজমেন্ট।